জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের এই ঘটনাটি জেনে নেব। জানলে সত্যি আশ্চর্য হবেন কি ঘটেছিল সেদিন, এবারে বিস্তারিত। একবার শ্রী শ্রী ঠাকুর ঘোড়ার গাড়ি চড়ে কুষ্টিয়া থেকে বারাদি যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন গোকুল মণ্ডল, বীরু রায়, সতীশচন্দ্র জুয়ারদার সহ আরও অনেকে। গাড়ি চলতে শুরু করলো। গাড়ি যাতে তাড়াতাড়ি চলে সেজন্য গাড়ির চালক ঘোড়াটির পিঠে সজোরে সপাং সপাং করে চাবুকের আঘাত করতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুর গাড়ির মধ্যে তখন আর্তনাদ করে উঠতে লাগলেন। চাবুকের ঘা যেন শ্রী শ্রী ঠাকুরেরই পিঠে পড়ছে। তিনি গাড়িতে আর থাকতে না পেরে মাঝ পথেই নেমে পড়লেন। গাড়িটিকে বিদায় দিয়ে শ্রী শ্রী ঠাকুর হেঁটেই গন্তব্যস্থানে পৌঁছালেন। সেখানে গিয়ে যখন স্নানের জন্যে শ্রী শ্রী ঠাকুর জামা খুললেন, তখন সবার নজরে পড়ল যে শ্রী শ্রী ঠাকুরের পিঠে সেই চাবুকের আঘাত চিহ্ন স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। এ কি করে সম্ভব? ঘোড়ার পিঠের চাবুকের আঘাতের চিহ্ন ঠাকুরের পিঠে ফুটে উঠল কিভাবে? অন্যের ব্যথা নিজের ব্যথা বলে মনে প্রাণে অনুভব করলেই তা এমন হতে পারে। কেউ যে তার পর নয়। এই জগৎ সংসারে গাছপালা থেকে পশু পক্ষী সবাই যে তার আপনার। জয় গুরু।